ঝালকাঠি শহরের গাবখান সেতু এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঝালকাঠির গাবখান ব্রিজ এলাকায় কিন্তু ট্রাক, অটোরিকশা এবং প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এই মুহূর্তে আমরা আছি এখানে এবং আমরা দেখছি কিন্তু যে উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযানে পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু এখানে কাজ করছে বলে কিন্তু আমরা দেখছি এবং এখানে কিছু উৎসুক জনতারও কিন্তু ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং এই উৎসুক জনতার কারণে কিন্তু আমরাও এসে প্রথমে কিন্তু কাজে কিছুটা হলেও বাধা বিঘ্নতার যে সৃষ্টি সেটা আমরা দেখেছি। তারপরও কিন্তু উদ্ধার অভিযান চলছে। সবগুলোই কিন্তু পাশের এই যে খাদে পড়ে যায়, খাদে পড়ে যেয়ে ঘটনাস্থলেই কিন্তু 7 জন নিহত হয় আর 4 জনকে কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। তো এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটা ধারণা করা হচ্ছে, ওভারলোড করা ট্রাকটা দ্রুত গতিতে ঝালকাঠি শহরের দিকে যাওয়ার সময় ব্রেক ফেল হওয়ার কারণে পেছন থেকে কিন্তু ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। পাশের যে খাদে কিন্তু 3টে অটোরিকশা এবং এই যে প্রাইভেট কারটা কিন্তু পড়ে যায়। আমরা আরও যে মর্মান্তিক যে বিষয়টা জানতে পেরেছি যে 3টা যে অটোরিকশা ছিল, সেই অটোরিকশায় করে একটি বিয়ের অনুষ্ঠানে আসলে যোগ দেওয়ার জন্য কিন্তু যাত্রীরা রওনা দিয়েছিল। সেই অটোরিকশার কিন্তু বেশ কয়েকজন নিহত হয়েছে। তাদের পরিচয় এখনো পুরোপুরি জানা যায় নাই, তবে পুলিশ প্রশাসন আমাদের জানিয়েছেন যে তারা আশপাশের এলাকার লোক। এর মধ্যে 10 জন কিন্তু গুরুতর আহত, আমাকে সিভিল সার্জন জানিয়েছে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর 11 জনের যে মরদেহ রয়েছে সেটা ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে। এছাড়া আরও 5 জন কিন্তু এখন পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে কিন্তু এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চলছে। এই যে প্রাইভেট কারটির দৃশ্য দেখলেই বোঝা যায় যে দুর্ঘটনা কতটা ভয়াবহ হয়েছে। শাকিল, এখানে এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চলছে। বাকি খবর জানাচ্ছেন শাকিল মাহমুদ। আচ্ছা, আপনার কাছ থেকে পলাশ ভাই আরও একটু জানতে চাচ্ছি যে আপনি যেটা বলছিলেন যে বিয়ের অনুষ্ঠানে কিন্তু এরা যাচ্ছিল, আসলে এই প্রাইভেট কারে কতজন ছিল এবং বাকি অটোরিকশা যেগুলো আহত হয়েছে বা যারা নিহত হয়েছে সেখানে আসলে কতজন যাত্রী ছিল বলে আপনি কি এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা প্রাথমিকভাবে যতটা তথ্য পেয়েছি, আমি এই কিছুক্ষণ আগে ঝালকাঠি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে প্রাইভেট কারে 4 জন যাত্রী ছিল, 4 জন আর 2 জন নিহত হয়েছে। 6 জন যাত্রী ছিল, 6 জন আর 2 জন নিহত হয়েছে। এছাড়া আরও যারা রয়েছে, আবার কেউ কেউ বলছেন যে প্রাইভেট কারে 4 জনই নিহত হয়েছে 6 জনের ভেতরে। আর সংখ্যাটা কিন্তু এক একজন এক এক রকম বলছে। তবে প্রাইভেট কার এবং অটোরিকশায় যারা ছিল সব মিলিয়ে কিন্তু 11 জন নিহত হয়েছে। আসলে পলাশ যেটা বলছিলেন যে আসলে যে ট্রাকটি আছে সেই ট্রাকটি অনেকেই ধারণা করছে যে সেই ট্রাকটির ব্রেকটা ফেল ছিল, এই কারণেই আর কি এই দুর্ঘটনাটা ঘটেছে বলে কিন্তু এখানে অনেকেই ধারণা করছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং এই প্রাইভেট কারটিকে দেখছেন যে দুমড়ে মুচড়ে কিন্তু একাকার হয়ে গিয়েছে এবং দুর্ঘটনাটা কতটাই ভয়াবহ ছিল তা কিন্তু এই প্রাইভেট কারটিকে দেখলেই বোঝা যায়। এবং এই প্রাইভেট কারটিকে উদ্ধার করতে সড়কের পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু এরই মধ্যে কাটতে শুরু করেছে ফায়ার সার্ভিসের যারা সদস্য আছে তারা। তবে একটা জিনিস যেটা আমি বারবারই এখানে এসে দেখছি যে এই উদ্ধার অভিযানে যেমন উৎসুক জনতা সহায়তা করছে, তার চেয়ে কিন্তু উৎসুক জনতার ভিড়ের কারণে এই উদ্ধার অভিযানে অনেকটাই কিন্তু কাজ ব্যাহত হচ্ছে বলে কিন্তু আমাদেরকে অভিযোগ করেছে ফায়ার সার্ভিসের যারা সদস্য আছে তারা বলছে যে উদ্ধার অভিযানে কিছু সংখ্যক জনতা সহায়তা করলেও অধিকাংশই তারা এসেছে মোবাইলে ভিডিও করছে এবং তারা ফেসবুকে লাইভ করছে, যেটা আসলে উদ্ধার অভিযানে তাদের অনেকটা বাধার সৃষ্টি করছে বলে কিন্তু বারবারই অভিযোগ করে আসছে ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিস কিন্তু বলছে যে যাতে উদ্ধার অভিযানটা যাতে তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে সে কারণে কিন্তু বারবারই কিন্তু তারা আসলে সহায়তা চাচ্ছে।
আমরা দেখছি যে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা কিন্তু উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এই যে দুর্ঘটনাটি এই দুর্ঘটনাটি ঘটার কারণ হিসেবে কিন্তু এখানে যারা আছে তারা যেটা বলছে যে যে ট্রাকটি ছিল সেই ট্রাকটি ব্রেক না থাকার কারণে কিন্তু এই ত্রিমুখী যে এই দুর্ঘটনাটি ঘটে এবং এর ফলে কিন্তু অটো এবং এই প্রাইভেট কারে যারা ছিল তারা কিন্তু দুর্ঘটনার শিকার হয়েছে বলে কিন্তু জানিয়েছে এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছে তারা। আমরা দেখছি যে পুলিশ এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এরই মধ্যে এখানে চলে এসেছে এবং এখানে এসে কিন্তু তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে বলে কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত সবশেষ আমরা যা খবর পেয়েছি তাতে এখন পর্যন্ত এই ঘটনায় 11 জন নিহত হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি। আমরা আর যারা আহত আছে অধিকাংশই আসলে হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে। আমরা এ বিষয়ে আরো যদি বিস্তারিত আরো কিছু জানতে পারি আপনাদেরকে জানাবো। এতটুকুই ছিল আমাদের কাছে থাকা সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠি থেকে।